হাওরক্কা বাদে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মধ্যনগর বাজারের শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করে হাওর ও নদীরক্ষা আন্দোলন। এই আন্দোলনে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বোয়ালা, কাইল্লানি, শালদিঘা সহ বিভিন্ন হাওরে জলাবদ্ধতায় কৃষকদের বোরো ধান তলিয়ে গেছে। অনেক কৃষক নিজ উদ্যোগে পানি অপসারণের চেষ্টা করলেও পাচ্ছেন না কোনো সহযোগিতা। তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ, খাল নদী খনন, পাশাপাশি প্রয়োজনীয় স্থানে স্লুইস গেট নির্মাণের দাবি তোলেন। আমাদের 148 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন রাষ্ট্র। সেই 48 কোটি টাকা হচ্ছে আপনার আমার ট্যাক্সের পয়সা। এটা আমাদের প্রধানমন্ত্রীর পকেটের পয়সা না, এটা রাষ্ট্রপতির পকেটের পয়সা না। এটা হচ্ছে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন, আমরা যারা বাজার থেকে পণ্য কিনে খাচ্ছি, আমরা প্রতি 1 টাকায় 15 পয়সা সরকারকে ট্যাক্স দেই। সেই ট্যাক্সের পয়সাই হচ্ছে বেড়িবাঁধের প্রকল্প। তাহলে আমার বেড়িবাঁধের যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে কথা বলার অধিকারও আমার আছে। অর্থাৎ আপনারা যারা উপজেলা প্রশাসনের এসি রুমে বসে আছেন, মনে করছেন ঘোষণা দিয়ে কৃষকের ক্ষতিপূরণ দিয়ে দিবে। আমরা শুরু থেকে বলে আসছি, সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় অপরিকল্পিত পিএসি গ্রহণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন, তারা দুর্নীতি করার জন্য পিআইসিতে যাদেরকে নেওয়া হয়েছে, অধিকাংশ জায়গাতে প্রকৃত কৃষককে সেই পিআইসি দেওয়া হয় নাই। সেটা হচ্ছে তারা তাদের মতো করে দুর্নীতিবাজ যারা আছে, অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে পিআইসিতে সম্পৃক্ত করা হয়েছে। বর্ধিত টাকা বৃদ্ধি করে 10 লক্ষ টাকার পিআইসি কে 25 লক্ষ টাকা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা যাতে সেই দুর্নীতি করতে পারেন অফিসে বসে। আমরা দেখতে পেয়েছি সামান্য সুবিধাভোগী মুষ্টিমেয় মানুষ এই দুর্নীতির সাথে সম্পৃক্ত রয়েছে। এর ভোগান্তিভুক্ত হচ্ছে আমাদের সাধারণ কৃষককে, যার দৃষ্টান্ত হচ্ছে এবছর আপনারা জানেন, আপনাদের সামনে সেটা প্রমাণ। আপনাদের টগা হাওরে যে খাল রয়েছে সেই খালে পানি ধারণ ক্ষমতা কম। কারণটা হচ্ছে খাল খনন না করে খালকে মাঝখানে রেখে তার পাশ দিয়ে বাঁধ দেওয়া হচ্ছে। তাহলে বৃষ্টির পানি যাবে কোথায়? কৃষকের ফসল তো তলিয়েই যাবে। কারণটা হচ্ছে যাদেরকে পরিকল্পনার দায়িত্ব দেওয়া হচ্ছে তারা সুষ্ঠু পরিকল্পনা করছেন না। বক্তারা আরও বলেন, হাওরক্কা বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি, অপরিকল্পিত প্রকল্পের কারণে হাজার হাজার হেক্টর জমির ফসল ঝুঁকিতে পড়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। তামিম রায়হান, ডেস্ক রিপোর্ট, এফটিভি।